যে ব্যাপারে আমি ইনভলভ নই সে ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টও নেই। এই জালিয়াতির সূত্র ধরে লন্ডন পুলিশ একটা বড় অপরাধী চক্রকে ধরতে চাইছে। তা আমি কি করব? আপনি একটা কাজই করতে পারেন। বলুন। যতদিন তদন্ত চলবে আপনি এই শহরের বাইরে যাবেন না। ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি জানেন, এই লন্ডনের ব্যাংক জালিয়াতির ব্যাপারটা আর আমার মেয়ের খুনের ব্যাপারটা আপনারা মিলিয়ে ফেলছেন। খুব ভুল মনে হচ্ছে আপনার, জানেন তো। আমরা দুটো কেস দুভাবে দেখছি, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তাছাড়া দুটো কেস যখন আলাদা, দুটোকে গুলিয়ে ফেলার তো কোনো সেন্স নেই মিস্টার রয়, তাই না? হ্যাঁ, নিশ্চয়ই নেই, কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনাদের কথা আমি ঠিক ডিপেন্ড করতে পারছি না। করবেন না, সেটা আপনার প্রবলেম। কি হবে আমার? কেন এত দুশ্চিন্তা করছো তুমি? না না, তোর বিয়ে থা হোক, বাচ্চা কাচ্চা হোক, তখন বুঝতে পারবি যে বাবা মা সন্তানদের জন্য কেন দুশ্চিন্তা করে। আমার উপর কি আপনাদের ভরসা নেই? না না অনির্বাণ, আমার তোমার উপর অগাধ ভরসা আছে। তাহলে আমার উপর ভরসা রাখো। আমি এতদিনে যা শিখেছি সেই সমস্ত কিছু দিয়ে প্রাণপণে চেষ্টা করবো যাতে কাবেরী আবার দৃষ্টি ফিরে পায়। আপনার মেয়ের খুনের ব্যাপারে সঠিক প্রমাণ আমরা বের করবই। ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে মিস্টার রায়। হোয়াট ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আপনাদের সত্যি কথা বলতে কি, আমার মেয়ের খুনের ব্যাপারে আমি তো আপনাদের মতো সেরকম কোনো সিরিয়াসনেস কিছুই কোনো দেখতে সেন্স পাচ্ছি নেই, বড্ড এক্সাইটেড হয়ে যাচ্ছেন। দেখুন, এটা খুনের মামলা, অত সোজা নয়, একটু সময় তো লাগে। কতদিন ওভাবে মিনিট সেকেন্ড হিসেব করে কি বলা যায়? তবে আমরা চেষ্টা করছি। যে ভিডিও ফুটেজ নিয়ে এসেছিল বড়বাগান থানায়, সেই লোকটাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। আপনি আসতে পারেন, আমার আর কিছু বলার নেই আপনাকে। ওকে, থ্যাংক ইউ, বাই। বক্সি, নজর রাখবেন। ইয়েস স্যার। সঞ্জয়ের ব্যাপারে কোনো খবর পেয়েছেন? না স্যার, পাইনি। আমার কাছে খবর আছে ও আপনার থানার এলাকাতেই আছে কিনা। আচ্ছা, আমি বলছিলাম কি, আমাকে যে চোখটা দান করবে, মানে তাকে কি আমি চিনি? মানে সে কি আমার পরিচিত কেউ? না কাবেরী, তাকে তুমি চেনো না। তুমি দেখবে কি করে কাবেরী? তোমার দৃষ্টি চলে যাওয়ার পর পলাশের সঙ্গে তোমার আলাপ হয়েছে, আর যখন তুমি আবার সবকিছু দেখতে পাবে তখন পলাশ তোমার জীবন থেকে অনেক দূরে। অনির্বাণ, কি হলো? আপনি চুপ করে আছেন কেন? না কিছু না। আচ্ছা কাবেরী, তোমার চোখের অপারেশন হয়ে যাবার পর তুমি সবার আগে কাকে দেখতে চাও? আমার বাবা মাকে। সঞ্জু, সঞ্জু, ওখানে লোকটা নেই, তুই আর দেরি করিস না বাবা। তুই বেরিয়ে পড় বাবা। তুমি চারিদিকটা দেখে ফেলেছো তো? হ্যাঁ, আমি চারিদিক দেখে নিয়েছি, আর দেরি করলে কিন্তু লোকটা চলে আসতে পারে। সঞ্জু, কাকু কাকিমা কাবেরীকে খুব ভালোবাসে, তাই না? হ্যাঁ, কাবেরী তো দাদা অন্ত প্রাণ। আমার তো মনে হয় কাবেরী খুব ভাগ্যবতী যে আপনাদের মতো আপনজন পেয়েছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে অনির্বাণ, আমি বলছি যে কাবেরী ঠিক কখন চোখে দেখতে পাবে? আরে দাঁড়ান মশাই, দাঁড়ান, সবে তো অপারেশন করেছি, একটু টাইম তো লাগবে। কটা দিন যাক, তারপরে ব্যান্ডেজটা খুলে দিলে আমার মনে হয় কাবেরী আবার চোখে দেখতে পাবে। ওটা নিয়ে চিন্তা করবেন। সত্যি তুমি যদি এইভাবে চিৎকার করে কাঁদো তাহলে সঞ্জুকে আমরা বাঁচাতে পারবো না। সত্যি আমরা চিৎকার করে কাঁদতে চলার জন্য কে এই ঘরে সংসার